أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وأتموا الحج والعمرة لله وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت لمن استطاع إليه سبيلا آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি আর দয়াতে আমরা কোরআন এবং সুন্নাহর বিভিন্ন বিষয়াবলী বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে বারবার শুনছি। এর মধ্যে এই কথাটাও রমজানের পরে আমরা বারবার শুনেছি যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন তার গোলামি আর ইবাদত করার জন্য। মূল মাকসাদটাই হচ্ছে এটা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাকের গোলামি, আল্লাহ পাকের দাসত্ব, ইবাদত কিভাবে করা হবে এটার বিভিন্ন সূরত, বিভিন্ন তরিকা, বিভিন্ন পদ্ধতি আমাদেরকে দেওয়া হয়েছে এবং সময়ে সময়ে সেইগুলোকে আবার স্মরণ করিয়ে দেওয়া হয়। স্মরণ করানোর পাশাপাশি এইগুলো করার কি লাভ এবং না করলে কি ক্ষতি এইগুলো আমাদেরকে বারবার মনে করিয়ে দেওয়া হয়। তা আমাদেরকে যে সমস্ত ইবাদত বন্দেগী অতি গুরুত্ব দিয়ে করতে বলা আছে, বিশেষ করে যেগুলোকে ফরজ ইবাদত বলা হয়ে থাকে, যেগুলো না করলেই নয়, যেগুলো না করলে হবে না। একজন ইমানদার, একজন মুসলমান যে ইবাদত না করলে চলবে না, এই জাতীয় কতগুলো ইবাদত যেগুলোকে বলা হয়ে থাকে ফরজ ইবাদত, এইগুলো কোনো মুমিন মুসলমান ভারতপক্ষে কখনোই ছেড়ে দিতে পারে না, এইগুলোর প্রতি উদাসীন থাকতে পারে না। এই ধরনের ইবাদত বন্দেগীগুলোর ভিতরে আমরা নামাজের কথা জানি, রোজার কথা জানি। নামাজ রোজা যে ইবাদতগুলো, এইগুলো ধনী গরিব নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের উপরই ফরজ হয়ে যায়। এর পাশাপাশি কিছু ফরজ ইবাদত এমনও আছে যেগুলো শারীরিক সক্ষমতা এবং আর্থিক সক্ষমতার উপরে নির্ভর করে। আর্থিকভাবে একজন ব্যক্তি যথেষ্ট পরিমাণে সবল হওয়ার পরে ওই ব্যক্তির উপরে ফরজ হয় এমন এক প্রকার ইবাদতের নাম হচ্ছে যাকাত, সাদাকাতুল ফিতর, কুরবানি। এইগুলো সব আর্থিক ইবাদত, এইগুলো অর্থের সাথে সম্পর্কিত। যথেষ্ট পরিমাণ অর্থ থাকলে, যথেষ্ট পরিমাণ সম্পদের মালিক হলে তখন সেই ব্যক্তির উপরে এইগুলোর উপরে ফরজ বা ওয়াজিব হয়ে থাকে। কিছু ইবাদত আছে একেবারেই শারীরিকভাবে শরীরের সাথে সম্পর্কিত, যেমন নামাজ। কিছু ইবাদত আছে অর্থের সাথে সম্পর্কিত, যেরকম যাকাত। আবার কিছু ইবাদত এমন আছে শারীরিক এবং আর্থিক উভয়ের সাথে সম্পর্কিত। সুতরাং শারীরিকভাবেও ফিট থাকতে হবে, আর্থিকভাবেও সক্ষমতা থাকতে হবে। এই জাতীয় ইবাদত যেটা আমাদের উপরে ফরজ হয়,
এটার নাম হচ্ছে হজ এবং উমরা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, আল হজ্জু আশহুরুম মালুমাত, হজ এর জন্য নির্ধারিত কতগুলো মাস আছে। হজ পালন করতে হয় ওই নির্ধারিত মাসগুলোর মধ্যে, ওই নির্ধারিত সময়ের মধ্যে। এর আগে বা পরে হজ করলে হজ হবে না। এই জন্য যখন হজের মাসগুলো আসে, এই মাসগুলোর ভিতরে কোনো ব্যক্তি যদি হিসাব নিকাশ করে দেখে তার উপরে হজ ফরজ হয়ে গেছে, তখন এখানে কোনো রকমের উদাসীনতা, কোনো রকমের বাহানা তালাশ না করে এই ব্যক্তির উপরে দেরি করা ছাড়া যে জিনিসটা ফরজ হয়, ওয়াজিব হয়, এটা হচ্ছে হজ এবং উমরা সূক্ষ্ম মজা থাকলে উমরা। এখন হজের যে ব্যাপারটা, ইসলাম এটাকে কতটুকু গুরুত্ব দেয়, আপনি কুরআনুল কারীম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যদি পড়েন এই সম্পর্কিত, তাহলে সর্বপ্রথম যে হাদিসটা আমাদের সামনে আনা হয়, এটা আমাদের মোটামুটি সকলেরই জানা আছে। নবীজি বলেন যে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি, ইসলামের স্তম্ভ পাঁচটি স্তম্ভ আছে। এর ভিতরে এক নম্বর শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত অন্য কোনো উপাস্য নেই এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। ওয়া ইকামিস সালাহ, দুই নম্বর স্তম্ভ হচ্ছে নামাজ কায়েম করা। তিন নম্বর স্তম্ভ হচ্ছে যাকাত ফরজ হয়ে গিয়া থাকলে যাকাত আদায় করা। এবং 4 নম্বর হচ্ছে রমজান মাসে রমজানের ফরজ রোজাগুলো রাখা। এবং 5 নম্বর হচ্ছে ওয়া হজ্জিল বাইতি লিমান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি হজ করার মতো সক্ষমতা রাখে, যার উপরে হজ করার মতো সামর্থ্য আছে, এই ব্যক্তির উপরে হজ করা এটা একটা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। হজ ফরজ হয়ে গেল, হজ করার মতো শারীরিক আর্থিক সক্ষমতা থাকলো, এরপরেও যদি কোনো ব্যক্তি হজ না করে, এর মানে হলো তার জিন্দেগিতে ইসলাম নামের যে তাবুটা, ইসলামের যে 5টা স্তম্ভ বা পিলার, এই পিলারগুলোর গুরুত্বপূর্ণ একটা পিলারও তার জিন্দেগিতে রইল না। আমি একজন মুসলমান, যখন আমার ভিতরে ইসলাম থাকে, আমি একজন মুসলিম তখন যখন আমার ভিতরে ইসলাম থাকে। ইসলাম যার মধ্যে থাকে তাকে বলে মুসলিম। দুধ যার কাছে থাকে তাকে বলে দুধওয়ালা, যার কাছে দুধ নাই তাকে তো দুধওয়ালা বললে হবে না। যার কাছে ফল আছে তাকে বলে ফলওয়ালা, আর যার কাছে ফল নাই তাকে তো ফলওয়ালা বলা হবে না। এখন যার কাছে ইসলাম আছে তাকে মুসলিম বলা হয়, যার কাছে ইসলাম নাই সে নামটা মুসলমানের নাম নিলেও সে মূলত মুসলিম না। যেমন দুধ না থাকলে দুধওয়ালা হয় না, ফল না থাকলে ফলওয়ালা হয় না, এরকম ভাবে ইসলাম না থাকলে ব্যক্তিরা মুসলিম না। আর ইসলাম একজন ব্যক্তির জিন্দগিতে আছে, এটা বোঝার জন্য, বলবার জন্য আমাদেরকে বলে দেওয়া আছে ইসলামের 5টা অংশ বা স্তম্ভ আছে। এই 5 অংশ যখন তোমার মধ্যে থাকবে তখন তুমি পরিপূর্ণ মুসলমান। আর যে পরিমাণ ঘাটতি হবে তোমার ভিতরে ইসলামের, সেই পরিমাণ কমতি বা ঘাটতি রয়ে গেছে। এখন ইসলামের 5 স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ হচ্ছে, গুরুত্বপূর্ণ একটি ফরজ হচ্ছে শারীরিক এবং আর্থিকভাবে সক্ষম ব্যক্তির উপরে হজ করা ফরজ। এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। তবে আল্লাহ পাক তো অবিবেচক না। আল্লাহ পাকের বিবেচনা বোধের যে ব্যাপারটা, এটা যে কম এরকম কোনো ব্যাপার না। আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করেছেন, আল্লাহ তাআলা আমাদের উপরে মেহেরবানি করেছেন, অনুগ্রহ করেছেন। আল্লাহ পাকের ইনসাফের কোনো তুলনা পৃথিবীর কোনোদিন কোনো গোটা পৃথিবীর সমস্ত ইনসাফওয়ালা ব্যক্তিদের ইনসাফকে যদি এক করে ফেলা হয়, আল্লাহ পাকের ইনসাফের ধারে কাছেও পৌঁছবে না। গোটা পৃথিবীর সমস্ত মানুষ যারা বিবেচনা করতে পারে, তাদের বিবেচনাগুলো যদি একসাথে করা হয়, আল্লাহ পাকের বিবেচনার ধারে কাছে পৌঁছতে পারবে না। আল্লাহ পাক বিবেচনা করে, আল্লাহ পাক হিসাব নিকাশ করে, যতটুকু বিবেচনা হিসাব নিকাশ করেছেন তার চেয়ে অনেক বেশি দয়া আর মায়া করে আমাদের সবার উপরে নামাজ আর রোজাটাকে যেরকম ফরজ করে দিয়েছেন, যাকাত আর হজের বেলায় এমনটা করেন নাই। কারণ তখন আল্লাহ পাক দেখেছেন তার বান্দাদের কষ্ট হবে, সবার জন্য এটা সম্ভবপর হয়ে উঠবে না। এই জন্য বলে দিয়েছেন যাকাতের ক্ষেত্রে এবং হজের ক্ষেত্রে
আর্থিক সক্ষমতা লাগবে। যাদের মধ্যে সেই সক্ষমতা পাওয়া যাবে তারা যাকাত প্রদান করবে, তারা হজ আদায় করবে। এখন হজ আদায় করতে গেলে আমরা যে বলছি ইসলামের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে হজ। হজ ফরজ হয় কখন? এই ব্যাপারে হাদিসে পাকের মধ্যে আমাদেরকে প্রথমেই যে হাদিসগুলো দেখানো হয় তার ভিতরে ইঙ্গিতে বা ইশারায় বলে দেওয়া হয় আমাদের উপরে যে ইবাদত বন্দেগী দেওয়া আছে এইগুলো তিন প্রকারের। এক প্রকারের ইবাদত শুধুমাত্রই শারীরিক, এটা শরীরের সাথে সম্পর্ক, যেমন নামাজ। একজন ব্যক্তি যদি শারীরিকভাবে সুস্থ থাকে, হুঁশ জ্ঞান ঠিকঠাক থাকে, তাহলে এই ব্যক্তির উপরে নামাজ পড়া ফরজ। এই ব্যক্তি নামাজ পড়তে গেলে শুধু শরীরটা ঠিকঠাক থাকলেই হবে। বলেন যার ঘরে এক মুষ্টি চাউল নাই, আজকে দুপুরবেলা খাবার মতো ভাতটা নাই, কিন্তু ব্যক্তিরা সুস্থ আছে, এই ব্যক্তিকে নামাজ পড়তে পারবে না? পারবে না। ঘরে টাকা নাই, ঘরে চাল নাই, এই কারণে নামাজ পড়তে কোনো অসুবিধা আছে? নামাজ পড়তে কোনো অসুবিধা নাই। নামাজটা পুরাপুরি শারীরিক একটা ইবাদত। দুই নম্বর যে ইবাদত বন্দেগী আমাদেরকে দেওয়া আছে পুরোটাই আর্থিক ইবাদত, যেমন যাকাত দেওয়া, ফিতরা দেওয়া, কুরবানি করা, দান সাদাকা করা, এগুলো পুরোটাই আর্থিক ইবাদত। একজন ব্যক্তি পুরাপুরি সুস্থ কিন্তু তার কাছে কোনো অর্থ সম্পদ নাই, এই ব্যক্তির উপরে কখনোই যাকাত ফরজ হবে না। যাকাত ফরজ হয় যখন ব্যক্তি আর্থিকভাবে সক্ষম হয়ে ওঠে, তার কাছে নির্ধারিত পরিমাণ অর্থ থাকবে এবং সেই অর্থটা বেকার 1 বছর পর্যন্ত পরে থাকবে, তখন এই ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়। এটা কোনো শুধুমাত্র মালি বা আর্থিক ইবাদত। আরেক প্রকার ইবাদত আছে, এটা শারীরিক এবং আর্থিক দুইটার সমন্বিত একটা ইবাদত। এই দুই ধরনের সক্ষমতা থাকলে তখন ব্যক্তির উপরে ওই ইবাদতটা ফরজ হয়। এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হজের ইবাদত। সুতরাং হজ কার উপরে ফরজ হবে? হজের নেশাবটা কি? এই ব্যাপারে কুরআনুল কারীম আমাদেরকে বলে, নবীজি আমাদেরকে বলেন যে ব্যক্তির উপরে হজ ফরজ হইতে গেলে তার ভিতরে দুই রকমের সামর্থ্য সক্ষমতা দেখতে হবে। একটা হচ্ছে শারীরিকভাবে সুস্থ আছে কিনা, দুই নাম্বার আর্থিকভাবে তার যথেষ্ট পরিমাণে সামর্থ্য আছে কিনা। এই দুই রকমের সামর্থ্য থাকলে তখন ব্যক্তির উপরে হজ ফরজ হয়। এখন কোনো ব্যক্তি যদি কোনো কারণে চোখে না দেখে, তার দৃষ্টিশক্তিটা নেই, এই ব্যক্তির উপরে হজ ফরজ হবে না। কোনো ব্যক্তি যদি চলাফেরা করতে গিয়ে এতটাই অক্ষম অপারগ হয়, স্বাভাবিকভাবে সে চলাফেরা করতে পারে না, এই ব্যক্তির উপরে হজ ফরজ হবে না। সুতরাং শারীরিকভাবে একটা ব্যক্তিকে সুস্থ থাকতে হবে, চলাফেরা করার মতো একটা যোগ্যতা সক্ষমতা থাকতে হবে। এই জন্য বারবার বলা হয়ে থাকে হজ আদায় করবেন শারীরিকভাবে সুস্থ থাকার সময়ে হজ করার চেষ্টা করেন। আমাদের ভারত উপমহাদেশের মানুষের একটা মেজাজ বা তবিয়ত হলো শারীরিক সক্ষমতা যখন হারাইতে থাকে, যত বেশি হারায় তখন তার হজের জজবাটা দিলের ভিতরে তৈরি হয়। অথচ কুরআনুল কারীমের আয়াতের মধ্যে হজের কথা যেখানে বলে দেওয়া আছে, এখানে মানিস্তাতা ইলাইহি সাবিলা, সক্ষমতার কথা বলে দেওয়া আছে। যে ব্যক্তির সক্ষমতা আছে এই ব্যক্তির জন্য কর্তব্য হচ্ছে, করণীয় হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সেই ব্যক্তি বাইতুল্লাহর জিয়ারত করবে, সেই ব্যক্তি হজ আদায় করবে। এই জন্য আমাদের হজ ফরজ হতে গেলে 1 নম্বর সক্ষমতা হচ্ছে শারীরিকভাবে ফিট থাকা। আর শারীরিকভাবে ফিট মানুষ তখন থাকে যখন একটু বয়সটা কম থাকে, বার্ধক্যজনিত দুর্বলতাগুলো ধরতে শুরু না করে এর আগেই আমাদের হজ করার ফিকির বা ভাবনাটা মাথায় নেওয়া উচিত। আর 2 নম্বর সক্ষমতা হচ্ছে ব্যক্তির কাছে এই পরিমাণ অর্থ বা সম্পদ থাকতে হবে। আমার নিত্য প্রয়োজনীয় যে জরুরতগুলো আছে, এই প্রয়োজনগুলোর বাহিরে কোনো ব্যক্তির কাছে যদি এই পরিমাণ অর্থ বা সম্পদ থাকে, যে পরিমাণ অর্থ বা সম্পদ থাকলে একজন ব্যক্তি তার নিজ এলাকা থেকে মক্কায় গিয়ে আবার ঘুরে আসতে পারবে এবং মক্কায় যতদিন থাকবে হজ করতে গিয়া ওই সময়টা তার যে খরচগুলোর প্রয়োজন হয় এই পরিমাণ অর্থ তার কাছে আছে এবং সে যতদিন অনুপস্থিত থাকবে বাড়িতে এলাকাতে তার পরিবারের এই 30-35-40 দিন চলতে যে পরিমাণ একটা খরচ হয় প্রতি মাসে হিসাব অনুযায়ী, এই পরিমাণ খরচ যদি তার কাছে থেকে থাকে তাহলে এই ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে যায়। তাহলে হজ ফরজ হয় 2 রকমের যোগ্যতার ভিত্তিতে। একটা হচ্ছে ব্যক্তি যদি শারীরিকভাবে সক্ষম থাকে, 2 নম্বর তার কাছে এই পরিমাণ সম্পদ থাকে, সে যখন হজের সময়টাতে এলাকাতে থাকবে না, এই সময় তার পরিবার পরিজন চলতে যে টাকাটা প্রয়োজন হয় এইটাও তার আছে
এবং সে মক্কা মদিনা থেকে ঘুরে আসতে গেলে যে পরিমাণ টাকার প্রয়োজন হয় এই টাকাটা তার কাছে আছে অতিরিক্ত, তাহলে এই ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে যায়। কোনো রকমের দেরি করা ছাড়া হজ আদায় করা তার উপরে ওয়াজিব। মূল হজটা হলো ফরজ, আর দেরি না করাটা হইল ওয়াজিব। হজ ফরজ হয়ে গেছে, দেরি করতেছে না এই বছর, না পরের বছর, পরের বছর না এর পরের বছর, এই যে দেরি করতেছে মানে হলো তার দ্বারা ওয়াজিব তরফ হইতেছে। তাহলে মূল হজটা সম্পদের ভিত্তিতে, শারীরিক সক্ষমতার ভিত্তিতে ফরজ হয়ে যায়, এবং এটাকে দেরি না করে দ্রুত আদায় করাটা ওয়াজিব হয়। যদি কোনো ব্যক্তি দেরি করতে থাকে ওয়াজিব তরক করার গুনাহ হবে। দেরি করে যদি 10, 15, 20 বছর পরে হজটা করে ফরজটা আদায় হবে, কিন্তু হজের যে বিলম্ব করলো এই কারণে ওয়াজিব তরক করার বিষয়টা কিন্তু তার আমলনামাতে রয়ে। এই ক্ষেত্রে হজ যে ফরজ হয় সক্ষমতা আর্থিক এবং শারীরিক, এক্ষেত্রে মা বোনদের ক্ষেত্রে একটা করণীয় হচ্ছে, নারীদের ক্ষেত্রে একটা হিসাব হচ্ছে, নারীদের হজ করতে তার একজন মাহরামের প্রয়োজন হবে। মাহরাম থাকলে তখন তার উপরে হজ ফরজ, আর নতুবা শারীরিকভাবে সক্ষম রইল, আর্থিকভাবে সামর্থ্য থাকলো, মাহরাম নাই, এরপরও তো এই ব্যক্তির উপরে, ওই নারীর উপরে হজ ফরজ হবে না। সুতরাং হজ কাফেলার লোকেরা যদি এই কথা বলে যে কোনো অসুবিধা নাই, আপনি আমাদের সঙ্গে হজ করতে আসেন, মাহরাম লাগবে না, আমরা ব্যবস্থা করে ফেলব, কোন জায়গার কোন বেটা এটা তার ভাই বানায় আলিস, এটাকে তার চাচা বানায় আলিস, চাচা বানায়া ভাই বানায়া মিথ্যা একটা দেয়া তাকে মাহরাম হিসেবে তৈরি করা হয়েছে। হজের মতো একটা ইবাদত করতে গিয়া আল্লাহ পাকের সামনে হাজিরা দিতে যাবে, সেখানেও যে মিথ্যার আশ্রয় নেওয়া, এটা শরীয়ত আমাদের উপরে হজ ফরজই করে নেই। সুতরাং সত্যি সত্যি তার মাহরাম থাকতে হবে, তার স্বামী থাকতে হবে, বাপ ভাই থাকতে হবে, ভাইকনা বা ভাতিজা থাকতে হবে, এমন লোকদের সঙ্গে হজে যেতে হবে। যদি এমনটা না হয়, আর মহিলা যদি এতটাই ধনী হয় যে তার কোনো মাহরামের উপরে হজ ফরজ না, কিন্তু ইচ্ছা করলে সে মাহরামকে টাকা দিয়া তাকে সাথে নিয়ে হজ করে চলে আসতে পারে, তাহলে সে মাহরামের খরচটা বহন করুক। ধরেন একজন নারীর অজস্র পরিমাণ সম্পদ আছে, এখন তার এই মুহূর্তে কোনো মাহরাম নাই, মাহরাম না থাকার কারণে ব্যক্তির উপরে, নারীর উপরে হজ ফরজ না। কিন্তু তার ছেলে আছে, টাকা নাই, তার ভাই আছে, টাকা নাই, তার বাবা আছে, টাকা নাই, এদেরকে সে যদি মনে করে আমি আমার কাছ থেকে টাকা দিয়া তাদেরকে আমার সঙ্গে হজ করতে নিয়ে যাব, তাহলে সেই ব্যক্তি হজ আদায় করতে পারে, নারী হজ আদায় করতে পারে, যেহেতু তার সাথে এখন কি পাওয়া গেছে, মাহরাম পাওয়া গেছে। আর যদি এমনটা না হয়, অনেক সময় এমনিতেই থাকে, বাপ ভাই থাকে, স্বামী থাকে, ছেলে থাকে, এমনটা হলে তো হলোই। সুতরাং কোনো রকমের ধোঁকা প্রতারণার আশ্রয় না নিয়া স্বাভাবিকভাবে যদি নারীদের উপরে হজ ফরজ হয়ে গিয়ে থাকে, তাহলে তারা হজ করার চেষ্টা করবেন। এই ব্যাপারে কোনো রকমের উদাসীনতা, গাফিলতির চেষ্টা না। আমাদের দেশের মানুষ যে সমস্ত উজুর আপত্তি দেখায়, যে সমস্ত অজুহাত দেখায় হজ না করার জন্য, এর ভিতরে অন্যতম একটি অজুহাত হলো অনেকটা টাকা খরচ হয়ে যায়। হজ করতে গেলে এক সময় 2 লাখ, 2.5 লাখ, এরপরে 3 লাখ, 3.5 লাখ, এরপরে মাঝখানে একটা চলে গেছে প্রায় 6.5, 7 লাখ, এখনো সম্ভবত 6 লাখ, 6.5 লাখ টাকার মতো একটা খরচ হয়। এই যে এতটা টাকা তার খরচ হয়ে যাবে, এটা তার একটা বিরাট পেরেশানির কারণ হয়ে দাঁড়ায় যে এতগুলো টাকা আমি কিভাবে খরচ করি। কিছুদিন আগে আপনাদেরকে তাফসীরের মাজলিসে একটা কথা বলছিলাম, একজন ব্যক্তির জন্য দোয়া চাইতে গিয়া, যে হঠাৎ করে একজন ব্যক্তি অসুস্থ হয়েছে, দোয়া চাইছে আমার কাছে। আপনাদের যদি মনে থেকে থাকে যারা তাফসীরের মাজলিসে ছিলেন, মানে হাট থেকে সে দম নিতে পারতেছে না, তার শ্বাসকষ্টের মতো হইতেছে। প্রথমে মনে করা হয়েছে গ্যাস্ট্রিকের সমস্যা, পরে মনে করা হয়েছে এই শ্বাসকষ্টের সমস্যা, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করতে গিয়া ডাক্তাররা সন্দেহ করছেন হার্টের সমস্যা। পরে ঢাকা থেকে এনজিওগ্রাম করা হয়েছে, তাকে 4টা রিং করাইতে হয়েছে। ওই সময় হয়তোবা হসপিটালের কারণেই হোক বা সাধারণ খরচের কারণেই হোক, তৎক্ষণাৎ 1 সপ্তাহের ব্যবধানে, 1 সপ্তাহের মধ্যে তার 6 লাখ টাকা খরচ হয়েছে তার হার্টের রিং করাইতে গিয়ে। ওপেন হার্ট করে নেই, রিং করাইতে গিয়ে কত টাকা খরচ হয়েছে? তো আমি যদি 6 লাখ, 6.5 লাখ, 7 লাখ টাকার চিন্তা করি, হজ করতে গিয়ে এত টাকা খরচ হবে। আল্লাহ মিয়ার 6 লাখ টাকা নেওয়া যদি আমার কাছে থেকে থাকে, আমার কাছ থেকে 6 লাখ টাকা নেওয়া আল্লাহ পাকের জন্য কোনো ব্যাপার। কিন্তু হার্টের রগটার ভিতরে একটা কি বানাই দেবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। ইবাদত বন্দেগী যেগুলো আমাদের উপরে অর্পিত আছে, শারীরিক, আর্থিক, শারীরিক সক্ষমতা এটাও আল্লাহ পাকের দেওয়া, আর্থিক সক্ষমতা এটাও কার দেওয়া? আল্লাহ পাকের দেওয়া। অর্থ এবং আমার শারীরিক সক্ষমতা, আমার মেধাটাকে যেন আল্লাহ পাকের গোলামের কাছে ব্যয় করতে পারে, আল্লাহ তৌফিক দান করুন।
এই জন্য আমাদের বড় যে অজুহাতটা সামনে আসে এটা হলো আর্থিক, একটা এত বড় টাকা খরচ হয়ে যাবে, এই জন্য এটা তার কলিজাতে কোলায় না, সাহসে কোলায় না খরচ করতে। এই জন্য হজের ইবাদতটার ক্ষেত্রে ওলামায়ে কেরাম লিখতে গিয়া পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখবেন ফরজের ব্যাপারে, গুরুত্বের ব্যাপারে, এটা না লিখে তারা লিখছেন প্রেমের কথা, এশকের কথা, আল্লাহ পাকের মহব্বতের কথা। হজের ফরজ বা গুরুত্বের ব্যাপারে যতটুকু আলোচনা করেছেন, হজের মাসালা বলতে গিয়ে তার চেয়ে বেশি বলছেন যে একজন ব্যক্তির আসলে আল্লাহ পাকের সাথে মহব্বতের সম্পর্কটা কতটুকু, এটা হলো বড় ব্যাপার। হজটা একজন ব্যক্তি শারীরিক সক্ষমতা, আর্থিক সক্ষমতা থাকলেই করে ফেলবে এটা না, তার ভিতরে ওই পরিমাণ জজবা, ওই পরিমাণ প্রেম, ওই পরিমাণ ভালোবাসা, আল্লাহ পাকের সঙ্গে ওই পরিমাণ মহব্বত আছে কিনা এইটাও আগে দেখতে হয়। ওইটা থাকলে তারপরে তার দিলের ভিতরে টানটা তৈরি হয়। আর ওই টান তৈরি না হলে 1000 কোটি টাকার সম্পদ থাকলেও সে কি করতে চাইবে না, হজ করতে চাইবে না, বরং বিভিন্ন বাহানা সামনে পেশ করবে। অনেক সময় হজের বিভিন্ন রকমের ভুল ত্রুটি ধরার চেষ্টা করবে। একটা দরিদ্র দেশের মানুষ এত টাকা খরচ করে কেন হজ করতে হবে? এই জন্য আমার দিলের ভিতরে টানটা আছে কিনা, মহব্বতটা আছে কিনা, এটাও একটু পরীক্ষা নিরীক্ষা হওয়া দরকার। না থাকলে এটা তৈরি করার জন্যে নবীজি হাদিসে পাকের মধ্যে দোয়া করতেন, আল্লাহ আমাকে এমন ব্যক্তি বানাও যে তোমাকে মহব্বত করে, তোমার সঙ্গে যাদের মহব্বত আছে তাদের প্রিয় পাত্র বানাও, মহব্বতওয়ালাদের সাথেও যেন আমার মহব্বত তৈরি হয়। এই জন্যে এই যে ভয়টা, আর্থিকভাবে আমার একটা বড় অঙ্কের টাকা খরচ হবে, এই চিন্তাটা করা যাবে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আমাদেরকে বলেছেন, এটা তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা, তোমরা নিয়মিত হজ এবং উমরা করো। হজ জিন্দেগিতে একবার ফরজ হয়, কিন্তু যদি কারো কাছে অতিরিক্ত টাকা থেকে থাকে সে যেন মাঝে মধ্যেই হজ করে। যদি তার কাছে নির্ধারিত পরিমাণ বা প্রচুর পরিমাণ অর্থবিত্ত থাকে তাহলে সে যেন মাঝে মধ্যেই উমরা করে। তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা, নবীজি বলছেন তুমি নিয়মিত মাঝে মধ্যেই হজ আর উমরা করতে থাকো। কেন? ইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা, এই দুইটা জিনিসের স্বভাব হলো এটা। এই দুইটা জিনিস, এক নাম্বার ওই ব্যক্তির দারিদ্রটাকে দূর করে দেয়। ব্যক্তি তো ভয়ে হজে যায় না যে দারিদ্র নেমে আসবে, হজ করতে গেলে অর্থ খরচ হবে, দারিদ্র নেমে আসবে। আর নবীজি বলছেন যে এটা হজ আর উমরা মাঝে মধ্যে করো, নিয়মিত করো, এই দুইটা এক নাম্বার তোমার দারিদ্রকে দূরীভূত করে দিবে, তোমার দারিদ্র দূর হবে, তোমার ভিতরে ধনাঢ্যতা আসবে। এবং 2 নাম্বার ওয়াল যুনুবা, তোমার গুনাহগুলোকে মোচন করবে। কামা ইয়ানফিল কিরু খাবাতাল হাদিদ ওয়াল ফিদ্দা, যেমন নাকি কামারের দোকানের হাপরের আগুনটা লোহার মরিচিটাকে দূর করে দেয়, ওই আগুন যেরকম স্বর্ণ রূপার যে অতিরিক্ত খাত থাকে এটাকে যেরকম খাঁটি সোনা থেকে আলাদা করে ফেলে, বলে হজ আর উমরা তুমি যখন করবে, এই হজ আর উমরাটা তোমার মধ্যে আর দারিদ্রের মধ্যে এরকম ভাবে আলাদা আর বিচ্ছেদ তৈরি করে দিবে, তোমার সাথে দারিদ্রের সম্পর্ক থাকবে না। সুতরাং দারিদ্রের ভয়ে হজ না করা, অর্থ সম্পদ খরচ হয়ে যাবে এই ভয়ে হজ না করা, এটা এই কথার প্রমাণ বহন করে একজন ব্যক্তি নিজেকে ইমানদার মুসলমান দাবি করে, কিন্তু নবীজির এই হাদিসটার উপরে তার যথেষ্ট পরিমাণে ঈমান নেই। আরে বলেন, আমাদের এই পরিমাণ ঈমান আছে? নবীজি বলছেন তুমি যদি হজ উমরা করো তাহলে তোমার থেকে দারিদ্র বিচ্ছিন্ন হবে, দারিদ্র দূর হবে। যদি এটার উপর আমার ঈমান থেকে থাকে তাহলে তো আমার হজ উমরা করার কথা। হজ উমরার কথা আসলে আমার ভিতরে বিভিন্ন রকমের বাহানা, বিভিন্ন ওজুর বা অজুহাত আসারই কথা না। ডাক্তার যখন আমাকে এই কথা বলে যে আপনি চিনিটা খাবেন না, চিনিটা খাবেন না, চিনিটা খেলে আপনার ডায়াবেটিস বাড়বে, চিনিটা বাদ দেন, চিনি আপনার থেকে যদি আলাদা থাকে, চিনিকে যদি বাদ দিতে পারেন আপনার থেকে ডায়াবেটিসের দূরত্ব তৈরি হবে, ডায়াবেটিস দূরীভূত হবে। বলছে আপনি মিষ্টি জাতীয় জিনিসটাকে বর্জন করেন, আপনার সঙ্গে ডায়াবেটিসের সম্পর্ক ছেদ হবে, আপনার থেকে দূরীভূত হবে। আমি তার কথাটাকে যে পরিমাণ ইয়াকিনের সাথে গ্রহণ করি, যে পরিমাণ বিশ্বাস করি নবীজির কথার উপরে আমার সেই পরিমাণ বিশ্বাস আর ইয়াকিন থাকে না, এটা হচ্ছে আমাদের ঈমানের পর্যাপ্ত পরিমাণের দুর্বলতার একটা প্রমাণ। এই জন্য ঈমানের মেহনত করতে হয়, ঈমানি মুযাকারা করতে হয়, ঈমানি মুযাকারার ভিতরে বসতে হয়। আল্লাহ বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, বেশি বেশি ঈমানি মুযাকারা করো। নবীজিকে আল্লাহ হুকুম দিয়েছেন আপনি ঈমানি মুযাকারা করেন। ঈমানি মুযাকারার দ্বারা ঈমানদারের ঈমান শক্তিশালী হয়, সবল হয়।
ইমানের ভিতরে শক্তি আসে, ইমানের ভিতরে পূর্ণতা আসে, ইমানের ভিতরে নূর আসে। কিন্তু আমার ইমানকে শক্তিশালী সতেজ করবার জন্যে আমি এই পরিমাণ ফিকিরবান না, আমার শরীরটাকে সতেজ করবার জন্য যে পরিমাণ ফিকির করি, শরীরটাকে সুস্থ রাখার জন্যে। গতকালকে একজন হাজী সাহেবের সাথে দেখা করতে গেলাম, উনি হজ করতে যাবেন, দোয়া চাইতে গেছিলাম তার কাছে। তা গল্পে গল্পে তিনি আমাকে বললেন, হুজুর দোয়া করবেন, শরীরটা খুব একটা ভালো না, ওষুধপত্র সাথে নিয়ে গেছি মোটামুটি ৫,০০০ টাকার মতো। ওষুধপত্র কত টাকার নেওয়া হয়েছে? আল্লাহ তাআলা ওই হাজী সাহেবকে পরিপূর্ণ সুস্থতার সাথে হজ করার তৌফিক দান করুন। তা আমাদের শরীরটাকে ঠিকঠাক রাখার জন্য আমি যে পরিমাণ ফিকির করি, আমার ইমানটাকে ঠিকঠাক রাখার জন্য সেই পরিমাণ ফিকির করি না। আমি যদি আমার শরীরটাকে ঠিকঠাক রাখার যে ফিকিরটা করি তার যদি অর্ধেকটাও করতাম, তাহলে প্রতি সপ্তাহের অন্তত বৃহস্পতিবারে আমি মার্কাজে গিয়ে আসর বা মাগরিবের নামাজটা পড়তাম, ওখান থেকে ইমানি মুযাকারাকে শোনার চেষ্টা করতাম। আমি যদি ওই পরিমাণ ফিকির নিজের ইমান আর আমলের ব্যাপারে করতাম, তাহলে আমি শুক্রবারে জুমার বয়ান শেষ হওয়ার পরে না, বয়ান শুরু হওয়ার আগেই মসজিদে আসার কথা, এখান থেকে কিছু ইমানি মুযাকারা শুনে নেই, শরীয়তের বিধিবিধানের আলোচনা কিছুটা আমি শুনে নিতাম। আমার ভিতরে ইমানের ইহতিমাম বা গুরুত্ব যদি এই পরিমাণ থাকতো, তাহলে আমি মসজিদে বা বিভিন্ন বাসা বাড়িতে যে তালিম হয়, নবীদের হাদিসের যে তালিম হয়, এই তালিমের মজমার ভিতরে আমার 24 ঘন্টার ভিতরে 10, 15, 20 মিনিট আমি ঠিকই ব্যয় করতে পারতাম। কিন্তু আমি আমার শরীর নিয়ে যে পরিমাণ ফিকির করি, আমি আমার ইমানের ব্যাপারে সেই পরিমাণ যত্নবান না। এই যত্নবান না থাকার কারণে ডাক্তারের কথার উপরে আমার যে পরিমাণ ইমান আর ইয়াকিন আছে, নবীদের হাদিসের উপরে সেই পরিমাণ ইমান আর ইয়াকিন নেই। কারণ আমার ইমান সবল না, আমার ইমান শক্তিশালী না। আমার দেহ শক্তিশালী হতে পারে, কিন্তু ইমানটা ওই পরিমাণ সতেজ আর সবল না। ইমানকে সতেজ আর সবল করবার জন্যে তালিমের হালকার ভিতরে বসতে হয়, ইমানি মুযাকারার হালকার ভিতরে বসতে হয়, ইমানি আলোচনা শুনতে হয়। এটা আল্লাহ মিয়ার কথা, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ইমানি মুযাকারা করো, ইমানি মুযাকারা শোনো, এই শোনাটা তোমার ইমানকে বৃদ্ধি করবে, শক্তিশালী করবে। কিন্তু ইমান আমাদের দুর্বল করে যে বিষয়গুলো, এই বিষয়গুলো 24 ঘন্টার ভিতরে বহুবার শোনা হচ্ছে, কখনো মোবাইল থেকে, কখনো টেলিভিশন থেকে, কখনো চায়ের স্টলে বসে, কখনো কখনো আড্ডায় মজমায়, যেগুলোর দ্বারা ইমান নিস্তেজ হয়, দুর্বল হয়, ওই জিনিসগুলো আমি ঠিকই গ্রহণ করি, কিন্তু যেগুলোর দ্বারা ইমান সবল সতেজ হয় এটা গ্রহণ করি না। এই জন্য বৃহস্পতিবারে মার্কাজে যাই, খুব সাদা সিধেভাবে কথাবার্তা হয়। এখানে কোনো রকমের প্যান্ডেল নাই, কোনো রকমের বিনোদন নেই, কোনো রকমের আশেপাশে কোনো মেলা নাই, আপনি একটু কেনাকাটা করবেন, কোনো কিচ্ছু নেই। যাবেন, মাগরিবের পরে একজন অখ্যাত ব্যক্তি বসবে, যার নামও ঘোষণা করা হবে না। আপনি এখান থেকে ঘন্টাখানিক ইমানি মুযাকারা শুনবেন সপ্তাহে একবার, এরপরে এশার নামাজ পড়ে চলে আসবেন। ইনশাল্লাহ আপনার আত্মার ভিতরে, ইমানের ভিতরে এক প্রকারের শক্তি আপনি অনুভব করতে পারবেন। কিন্তু এই সময় আমাদের নেই, এটা হচ্ছে আফসোসের কথা। যে জিনিসের যত্নের জন্য আল্লাহ রাসূল বলছেন, আমরা ওটার যত্ন করি না। যেটার যত্ন করলে যত্নটা কাজে আসবে, ওটার যত্ন আমি করি না। আর যে জিনিসের যত্নের কথাটা এটা বলেন না, এবং আমি যত্ন করলেও এটা টিকবে না, আমি যত্ন করলেও টিকবে না। আমি যতই সকালবেলায় হাঁটাচলা করি, আমি যতই গরুর গোশতকে বর্জন করি না কেন, আমি যতই চিনি ছাড়া চা খাই না কেন, আপনি মনে রাখবেন আমার এই যত্নটা আমাকে সাময়িক একটু উপকারিতা দিতে পারে, কিন্তু এই যত্ন কিন্তু আমাকে টিকিয়ে রাখবে না। গত শুক্রবারে ছিলেন, আজকে নেই, গত মাসে ছিলেন, আজকে নেই, গত বছর রমজানে ছিলেন, এই রমজানে নেই। এরকম নজির সারা দেশে তালাশ করা লাগবে না, আমার চোখের সামনেই আছে, আমার মহল্লা দিয়ে আছে। আমি যদি তালাশ করি, গত শুক্রবারে ছিল কিন্তু আজকে নাই, গত মাসে জীবিত ছিল কিন্তু এই মাসে নেই, গত বছর ছিল কিন্তু এই বছর নেই। এরকম নজির আমার চোখের সামনে আছে। আমি যত যত্ন করি না শরীরটা কিন্তু আমাকে শেষ পর্যন্ত কিয়ামত লাগাতে আমাকে বাঁচিয়ে রাখবে না। এমনটা না যে কিয়ামত পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখবে, যে জিনিসের যত্ন করার পরেও টিকবে না, এটা নিয়ে যে পরিমাণ ফিকির করি, আর বাস্তবে যারা যত্ন করলে টিকার কথা, এটার পিছনে আমার কোনো রকমের চিন্তা নেই, ভাবনা নেই, কোনো ফিকির নেই। এই জিনিসটা যত্ন করতে গেলে 5,000 টাকার ওষুধের প্রয়োজন হয়, বিভিন্ন রকমের কষ্ট করতে হয়, এটা আমি করি। আর ইমানের পিছনে মেহনত করতে গেলে কোনো খরচের ব্যাপার নাই, এরপরও আমি ইমানটাকে সবল করবার জন্য কোনো মেহনত করতে রাজি না। এগুলো সব আমাদের আফসোসের কথা, দুঃখের কথা, এগুলো সব আমাদের আত্মসমালোচনার ব্যাপার। এই জন্য মেরে ভাইও, আমাদের সামনে যে অজুহাতগুলো দাঁড় করানো হয়, হজ করতে গেলে বড় রকমের অর্থের খরচ হবে না, আমার আপনার উচিত নবীদের কথার উপরে আস্থা রাখা।
আমার আপনার উচিত নবীজির কথার উপরে বিশ্বাস রাখা। যদি আল্লাহ পাক আমাদেরকে হজ করার মতো অর্থ দিয়ে থাকেন, তাহলে দেরি করা ছাড়া, বিলম্ব করা ছাড়া অতি দ্রুত আমাদের হজ আদায় করে ফেলা উচিত। আমাদের মধ্যে যারা ইতিমধ্যে হজ আদায় করতে পেরেছি, তারা বারবার শুকরিয়া আদায় করা চাই যে আল্লাহ আমাকে তার ঘর জিয়ারত করার তৌফিক দিয়েছেন, হজটা আদায় করার সুযোগ করে দিয়েছিলেন। আর যারা এখনো হজ আদায় করতে পারি নাই, তারা আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকি, চেষ্টা করতে থাকি অতি দ্রুত হজ আদায় করবার জন্য। বিশেষ করে যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে, তাদের তো খুব বেশি করে দোয়া করা উচিত, চেষ্টা করা উচিত, এই ব্যাপারে প্রস্তুতি নেওয়া উচিত। হজের মাসালা হলো এরকম, যদি কোনো ব্যক্তির উপরে একবার হজ ফরজ হয়ে যায়, যে শর্তের কারণে হজ ফরজ হয়, ওই শর্ত যদি কোনো ব্যক্তির ভিতরে পাওয়া যাওয়ার কারণে হজ একবার ফরজ হয়ে যায় এবং সে গাফিলতি করার কারণে হজ আদায় করতে না পারে এবং সে আস্তে আস্তে শারীরিক বা আর্থিকভাবে অক্ষম হয়ে যায়, তাহলেও সেই ব্যক্তির উপরে হজ যে ফরজ এটা থেকে যায়, এটার বাতিল হয় না। ভয়ের ব্যাপার হচ্ছে এটা, এই মুহূর্তে আমি শারীরিকভাবে ফিট এবং আর্থিকভাবে আমি হজ করার মতো সামর্থ্য রাখি, কিন্তু গাফিলতি করে করলাম না, আল্লাহ না করে এক সময় সক্ষমতা গেছে গা, টাকাও নেই বা শারীরিকভাবে আমার সক্ষমতা নেই, এই ব্যক্তির উপরে হজ যে ফরজ হয়েছিল এটার বাতিল হবে না, ফরজটা ফরজ রয়ে গেছে, কিন্তু এখন আর চলাফেরা করতে পারে না, ফরজ নিয়ে ঘুরতেছে। অথবা তার উপরে ফরজ রয়ে গেছে, তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা নাই, তার জিম্মাদারিতে ফরজ ইবাদতটা রয়ে গেছে। এই মুহূর্তে যদি, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাহলে কি দশা হবে? নবীজি হাদিসে পাকের ভিতরে বলেন, মান লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হাজ্জু, হজ ফরজ হয়ে গেছিল, হজ করে নাই, ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান আও ইনশাআ নাসরানিয়া, এই ব্যক্তি ইহুদি, খ্রিস্টান বা বেঈমান হয়ে মারা যেতে পারে, এই ভয় তার জিন্দেগিতে আছে। খুব ধমকির কথা, ভয়ের কথা। এই জন্য কোনো রকমের ওজোর তালবাহানা না করে আল্লাহ পাক কুরআনুল কারীমে যেখানে হজ ফরজ হওয়ার ঘোষণা দিয়েছেন, এখানে এটাও দিয়েছেন, যাকে আল্লাহ পাক হজ করার মতো সামর্থ্য দিচ্ছেন, তাকে বলতেছেন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হজ করো। আল্লাহ পাক তো সামর্থ্য না দিয়ে হজ করতে বলেন নাই, আগে সামর্থ্য দিচ্ছেন, দিয়া বলছেন এবার তোমাকে আমি ওয়েলকাম করতে চাই, তুমি আমার ঘর জিয়ারতে আসবা, আমার ঘরে মেহমান হয়ে আসবা, আমি তোমাকে স্বাগত জানাইতে চাই, তুমি আমার ঘর জিয়ারতে আসো। আমাকে মেহমান মানে ডাকতেছেন আল্লাহ পাক, অথচ আমার টাকার ভয়ে আমি এখান থেকে যেতে রাজি না। আমাদের চোখের সামনে দিব্যি সুস্থ মানুষ চলাফেরা করতেছে, ব্যক্তি মারা যাইতেছে, আর আমি এখন একটা লম্বা সময়ের স্বপ্ন দেখা এতগুলো টাকা খরচ হবে, এই ভয়ে আমি হজ করতে রাজি না। এটা কিন্তু বড় রকমের আফসোসের কথা। এই জন্য যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে, আল্লাহ পাকের মেহেরবানি, মনে করবেন যেটা আল্লাহ আপনার উপরে দয়া করেছেন, আল্লাহ আপনাকে দাওয়াত দিচ্ছেন এবং আসা যাওয়ার খরচটাও আল্লাহ পাক দিয়া দিচ্ছেন, দিয়া এরপরে বলছেন আমি তোমাকে আমার ঘরের মেহমান বানাইতে চাই, তুমি মেহমান হয়ে আমি আল্লাহ পাকের ঘরের দিকে আসো। এটা আমাদের কদর করা উচিত। হজ ফরজ ছিল, হজ আদায় করা হয় নাই, মারা গেছে। আমার জানা মতে যদি এমন কোনো আমাদের আত্মীয় স্বজন থাকে, আমাদের জানা মতে আমার পিতা মাতা দাদা দাদি এমন কোনো আত্মীয় স্বজন, যে সমস্ত মৃত ব্যক্তিদের সম্পদ দিয়ে আজকে আমি সম্পদশালী, যদি আমার এমন কোনো স্বজন মারা গিয়া থাকে আমার জানাশোনা, যাদের উপরে হজ ফরজ ছিল কিন্তু তারা হজ করে নাই, যথেষ্ট পরিমাণ সম্পদ ছিল, এই জন্য ফরজ ছিল, তাদের জন্য উচিত হচ্ছে মারা যাওয়ার আগেই ওসিয়ত করে যাওয়ার জন্য তার বদলে হজটা করা হয়। আমরা যারা এখনো আছি জীবিত, আল্লাহ পাকের মেহেরবানিতে আমাদেরও যদি হজ আদায় করার আগেই কোনো অসুবিধা দেখা দেয়, এমন কোনো লক্ষণ দেখা দেয়, আমাদের উপরে ওয়াজিব হচ্ছে মারা যাওয়ার আগে ওসিয়ত করে রেখে যাওয়া, আমার পক্ষ থেকে যেন বদলে হজ আদায় করানো হয়। এখন কারো যদি হজ অনাদায়ী থেকে থাকে, তাহলে মারা গেছে এমন ব্যক্তিদের জন্য বদলি হজের ফিকির করা, ব্যবস্থা করা, এটাও আমাদের উপরে এক প্রকারের কর্তব্য, করণীয় দায়িত্ব। আমরা সেটারও চেষ্টা করি, নিজেদের হজগুলো আদায় করার চেষ্টা করি। আর কোনো রকমের অন্যরকম লক্ষণ দেখা গেলে মারা যাওয়ার আগে ওসিয়ত করে রেখে যাই, যাতে করে আমার হজটাকে আদায় করে দেওয়া হয়। এইভাবে হজ এবং উমরার মাসাইলগুলো জেনে আমরা আমল করার চেষ্টা করি। হজ একটা নির্ধারিত সময়ে, কতগুলো নির্ধারিত স্থানে, নির্ধারিত পদ্ধতিতে, নির্ধারিত কোনো কাজের মাধ্যমে হজটাকে করতে হয়। নির্ধারিত স্থানে, নির্ধারিত সময়ে, নির্ধারিত পদ্ধতিতে, নির্ধারিত কতগুলো আমলের মাধ্যমে হজটা করতে হয়। এই চার জিনিসের বাইরে অসময়ে করলে, অস্থানে করলে, নির্ধারিত পদ্ধতিতে না করলে এই ব্যক্তি যত টাকায় খরচ করবে সেটা কিন্তু কি হবে না, হজ আদায় হবে না। তো আমাদের আজকের যেটা চলছে 1447 হিজরিতে, আমাদের মাস রমজানের পরে শাওয়াল যেটা, সেটা থেকে শুরু হয়। শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা, এই তিনটি মাস হচ্ছে হজের মাস।
তো আল্লাহর রহমতে গোটা পৃথিবী থেকে ইনশাল্লাহ এই বছরে যারা হজ আদায় করবেন তারা হজ আদায় করার জন্য আজকে থেকে ফ্লাইট শুরু হবে গোটা বিশ্ব থেকে মক্কা মদিনার উদ্দেশ্যে তারা রওনা করবে। আমরা দোয়া করি আল্লাহ তারা সকল হাজি সাহেবকে নিরাপদে হজের কাজগুলো করার তৌফিক দান করুন, নিরাপদে আসার তৌফিক দান করুন, সকলকে হজ্জে মাকবুল নসিব করুন এবং তাদেরকে উসিলা করে কেন্দ্র করে আল্লাহ যেন গোটা পৃথিবীতে শান্তির ফাইসালা করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।